ওজন কিভাবে বাড়ানো যায় সেটা অনেকেই জানতে চেয়েছেন। আজকের এই ভিডিওতে পুরো ডিটেলসে বলবো। ওজন বাড়াতে সকালে, দুপুরে, রাতে কি কি খাবেন এবং তারই সাথে কোন ধরনের ব্যায়াম করবেন। আর তারপর সবার শেষে বলবো খুবই গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা, যেমন কিছু রোগের কারণে আপনার ওজন কমতে পারে এবং সেই ক্ষেত্রে ডাক্তার দেখানোর প্রয়োজন। প্রথমেই চলে আসি সকালের নাস্তায় কি কি খাবেন। ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে খাবারগুলো যুক্ত করতে পারেন তার মধ্যে রয়েছে দুধ, কলা, ডিম ও খেজুর। আমাদের শরীরে যত ধরনের পুষ্টির দরকার তার প্রায় সবগুলি এই দুধ থেকে পাওয়া যায়। প্রচুর ক্যালসিয়াম আছে যা আমাদের হাড় মজবুত করতে সাহায্য করে। ভিটামিন B12 আছে যা আমাদের রক্ত তৈরি করতে সাহায্য করে। এটি অন্যান্য খাবারের সাথে খুবই সহজেই খাওয়া যায়। এটা আপনার ওজন বাড়াতে খুবই ভালো সাহায্য করবে। তারপর বলেছি কলা। কলায় ভিটামিন B6 আছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতায় সাহায্য করে। ভালো পরিমাণে ফাইবার আছে যা আমাদের হজমে সাহায্য করে, হার্টের রোগের ঝুঁকি কমায়। আর কলা সবসময় বাজারে পাওয়া যায়, তাই সকালবেলা একটা দুটো কলা খেতে পারেন। এরপর হচ্ছে ডিম। ডিমকে অনেকে বলে প্রাকৃতিক মাল্টিভিটামিন। এতে ভিটামিন A আছে যা আমাদের চোখের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন B2 আছে যা আমাদের ত্বক ভালো রাখে। জিঙ্ক আছে যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই গুরুত্বপূর্ণ। এরকমই আরও অনেক ভিটামিন ও মিনারেল আছে ডিমের মধ্যে, আর এটিও পাওয়া যায় খুবই অল্প দামে। তাই সকাল সকাল নাস্তাতে ডিম সিদ্ধ খেতেই পারেন। এটা আপনার ওজন বাড়াতে ভালো সাহায্য করবে। ডিম ভাজার কথা বলছি না, কারণ অস্বাস্থ্যকর তেল দিয়ে সেটাকে ভাজলে আবার শরীরে ক্ষতি হতে পারে। তারপর আসি খেজুরে। এটা একটা অসাধারণ ফল। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আছে যা হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখে। আয়রন এবং ফলিক অ্যাসিড আছে যা রক্ত তৈরিতে সাহায্য করে এবং তাছাড়া ফাইবারও আছে। মোট কথা খেজুরের পুষ্টিগুণ অসাধারণ। সকালবেলায় খেজুর খেলে শরীর এবং স্বাস্থ্যের দুটোরই উপকার পাবেন। আচ্ছা, আমি এই যে খাবারগুলির কথা বললাম, দুধ, কলা, ডিম, খেজুর, এগুলো সকালেই খেতে হবে, প্রতিদিন খেতে হবে এমন না। মোটামুটি কম দাম এবং স্বাস্থ্যকর খাবারগুলির কথা বলছি। এই খাবারগুলির মধ্যে এক দুটো খাবার আপনার সুবিধা মতো আপনি যুক্ত করতে পারেন। এই খাবারগুলো কতটা পরিমাণ মতো খাবেন সেটা একটু পরে বলছি। এবার দুপুরের খাবারে আসি। দুপুরের খাবারে ডাল রাখবেন। আপনার যদি সম্ভব হয় পাতলা ডাল না খেয়ে ঘন ডাল খাবেন। ডাল খুবই পুষ্টিকর একটা খাবার। ডালে প্রচুর পরিমাণ প্রোটিন আছে। মাংস থেকে যেরকম প্রোটিন পাই আমরা সেরকমই, কিন্তু মাংসে যেরকম ক্ষতিকর চর্বি থাকে সেটা ডালে নেই। তারপর আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম আরও অনেক ধরনের পুষ্টিগুণ আছে। এই সবগুলি সুস্থ শরীরের জন্য খুবই প্রয়োজন। ডাল আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, যেটা হলো আমাদের পেটের নাড়িভুঁড়িতে কোটি কোটি জীবাণু আছে। এই জীবাণু আমাদের অসুস্থ করে না, বরং সুস্থ রাখে। এরা রোগ প্রতিরোধ ক্ষমতা, ভিটামিন তৈরির থেকে শুরু করে শরীরের নানান গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই জীবাণুগুলোকে সুস্থ রাখার জন্য, উপকারী জীবাণু বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল হলো এক প্রকার প্রিবায়োটিক খাবার। ডালের নির্দিষ্ট কিছু উপাদান আমাদের পেটের নাড়িভুঁড়ি উপকারী জীবাণুগুলির খাদ্য, তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই প্রতিদিনের খাবারে ডাল রাখতে পারেন। আর আগে যে কলার কথা বলেছি সেটাও এক ধরনের প্রিবায়োটিক খাবার, অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য। তারপর দুপুরের খাবারের শেষে একবারে টক দই খেতে পারেন। টক দই দুধ দিয়ে বানানো, তাই দুধের তো পুষ্টি পাবেনই, সাথে আরও কিছু বোনাসও আছে। টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। একটু আগে যে নাড়িভুঁড়িতে জীবাণুর কথা বললাম, টক দই খেলে আপনি সেগুলির সাথে আরও নতুন করে অনেকগুলি উপকারী জীবাণু যোগ করতে পারবেন। অর্থাৎ বাইরে থেকে আপনি ভালো জীবাণু পেটের ভিতরে ঢুকাচ্ছেন। এগুলো পরে ক্ষতিকর জীবাণুর থেকে আপনাকে সুরক্ষা করবে। অনেকেই বলতে পারেন মিষ্টি দইও তো তাহলে পাওয়া যাবে, কিন্তু মিষ্টি দইয়ে অনেক পরিমাণ চিনি দেওয়া থাকে। অনেক চিনি, অস্বাস্থ্যকর তেল, চর্বিযুক্ত খাবার, এগুলি এড়িয়ে চলার চেষ্টা করবেন। আমার পরামর্শ হবে দইয়ের উপকারিতা পেতে চাইলে টক দইটাই খাওয়া। মিষ্টি দই কখনো খাওয়া যাবে না তা নয়, কখনো ইচ্ছে হলে পরিমিত পরিমাণে খাবেন, তবে নিয়মিত খাবেন না। তারপর দুপুরের খাবারে মুরগির মাংস রাখতে পারেন। সাধারণত যদি আপনি এক টুকরো খান তাহলে এখন 2 টুকরো করে খাওয়ার চেষ্টা করবেন। আপনাকে অনেকে বেশি করে খাসির মাংস খাওয়ার কথা বলতে পারে। খাসির মাংস খেয়ে ওজন বাড়ানো সম্ভব, কিন্তু আমি এগুলোকে নিয়মিত খাওয়ার পরামর্শ দেব না, কারণ এগুলোর সাথে নানান ধরনের স্বাস্থ্যের ঝুঁকি আছে। তাই ওজন বাড়ানোর সময়ও এগুলি পরিমিত পরিমাণে খাওয়া ভালো। খাসির মাংস থেকে যে প্রোটিন আসতো মুরগির মাংস, ডিম, ডাল থেকে, তা আপনি অনায়াসেই পেয়ে যাবেন। এখন আসি রাতের খাবারে। দুপুরে যে খাবারগুলির কথা বললাম সেটা রাতের জন্যও প্রযোজ্য। দুপুরে কাজের চাপ বা বাড়ির বাইরে থাকার জন্য যদি কিছু মিস হয়ে যায় তা রাতের খাবারে যোগ করার একটা সুযোগ থাকে। এবার আসি কিছু নাস্তার আইটেমে। ওজন বাড়ানোর সময় একটা খুব ভালো নাস্তা হচ্ছে বাদাম। যে কোনো ধরনের বাদাম খেতে পারেন। চেনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, যেটা আপনার জন্য সুবিধা হয়। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে, অনেক ধরনের মিনারেল এবং ভিটামিন ও ফাইবার আছে। এটাও একটা প্রিবায়োটিক খাবার, অর্থাৎ পেটের নাড়িভুঁড়িতে উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেতে পারেন। দুপুরে বা রাতে খাবারের পরেও খেতে পারেন। কেনার সময় খেয়াল রাখবেন যাতে বাদামের সাথে অন্য কিছু মেশানো না থাকে, যেমন চিনি, লবণ ইত্যাদি, কারণ বাজারে অনেক ধরনের চিনি, লবণ মেশানো বাদামের প্যাকেট কিনতে পাওয়া যায়। তারপর নাস্তার জন্য বাদামের সাথে কিছু কিশমিশ খেতে পারেন। কিশমিশ যেহেতু আঙ্গুর ফলকে শুকিয়ে বানানো হয়, তাই অল্প পরিমাণ কিশমিশে অনেক ভিটামিন ও মিনারেল থাকে। তবে কিশমিশ খেলে কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে, সেই জন্য কিশমিশ শুধু না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খাবেন। কিশমিশ খাবারের সাথে যোগ করলে সেটা ওজন বাড়াতে অনেক সহায়তা করবে। ওজন বাড়ানোর আরেকটি উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। যাদের সুযোগ আছে মিষ্টি কুমড়োর বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ, তিলের বীজ ভাত বা তরকারির উপর হালকা ছড়িয়ে খেতে পারেন। এক একটা বীজ নানান ধরনের পুষ্টি বহন করে। তারপর ফলের মধ্যে আভোকাডো খেতে পারেন সুযোগ পেলে। এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে। এই ফলটা সহজে পাওয়া যায় না আর এটার দামও অনেক। অনেকে ওজন বাড়ানোর জন্য সাবুদানা খাওয়ার কথা বলেন। এগুলো খেয়েও ওজন বাড়ানো সম্ভব, তবে আমি এগুলোর পরামর্শ দেব না। কেন দিই না? কারণ সাবু প্রায় পুরোটাই শর্করা।
অর্থাৎ শুধুমাত্র এক ধরনের পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে। 100 গ্রাম সাবুদানায় প্রোটিন আর ফ্যাটের পরিমাণ 1 গ্রামের থেকেও কম থাকে, আর ভিটামিন মিনারেল থাকে খুবই অল্প। তাই এটা একটা খুব পুষ্টিকর খাবার না। এটা নিয়মিত খেলে ওজন বাড়তে পারে, তবে পুষ্টির ঘাটতি থেকে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তার চেয়ে বরং যে খাবারে ওজন বাড়ে এবং পুষ্টিও অনেক, সেগুলি খেয়ে ওজন বাড়ানোই ভালো। তাহলে 3 বেলার খাবার এবং নাস্তার কথা বললাম, এবার বলছি এই খাবারগুলি কতটা পরিমাণে খাবেন। অনেকগুলো খাবারের কথা বলেছি, এর মধ্যে সবার সব কিছু ভালো লাগবে তা নয়। বাড়িতে কোনো বেলায় একটা থাকবে তো আর একটা থাকবে না। আমি দেখিয়ে দিচ্ছি কোন খাবারে কতটা পরিমাণে কতটা ক্যালোরি থাকে। যেই খাবারই আপনি পছন্দ করেন না কেন, মিলিয়ে নেবেন যাতে আপনি অতিরিক্ত 300 থেকে 500 ক্যালোরি খাওয়া হয়। এর চেয়ে বেশি ক্যালোরি খেলে আরও দ্রুত ওজন বাড়বে। তবে দ্রুত ওজন বাড়ানোর চেয়ে ধীরে ধীরে ওজন বাড়ানো উত্তম। দ্রুত ওজন বাড়ালে শরীরে অতিরিক্ত চর্বি জমার সম্ভাবনা থাকে। ওজন বাড়ানোর জন্য খুবই ভালো এই ব্যায়ামগুলি। এই ব্যায়ামগুলি করার জন্য যে আপনাকে জিমে যেতে হবে তা নয়, আপনি বাড়িতেও করতে পারেন। এই ব্যায়ামগুলির নাম আমি দিয়ে দিচ্ছি। এই ব্যায়ামগুলির নাম আপনি লিখে সার্চ করলে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন। অনেকে এখন ভাবতে পারেন যে ব্যায়াম করলে শরীরে শক্তি তো খরচ হয়ে যায়, ক্যালোরি শেষ হয়ে যাচ্ছে, তাই ওজন বাড়ানোর সময় বোধহয় ব্যায়াম করার দরকার নেই। এরকম ভাবনা কিন্তু মাথাতেও আনবেন না। ওজন বাড়ানোর সময় আপনি নিয়মিত ব্যায়াম করবেন, তাহলে অতিরিক্ত ক্যালোরি খাওয়ার ফলে শরীরে শুধু চর্বি জমার সম্ভাবনা কমবে। কতক্ষণ ব্যায়াম করবেন? একজন প্রাপ্তবয়স্ক মানুষ সুস্থ থাকার জন্য সপ্তাহে অন্তত 2.5 ঘন্টা ব্যায়াম করার প্রয়োজন। ব্যায়াম করার অভ্যাস একদম না থাকলে অল্প অল্প করে শুরু করবেন, তবে এটা খুবই গুরুত্বপূর্ণ। ওজন বাড়ানোর জন্য খাবারের পরিবর্তন আনার পাশাপাশি অবশ্যই ব্যায়াম করবেন। এবার বলছি কিছু সতর্কতা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম সতর্কতা হলো আপনার ওজন বাড়ানোর কি দরকার কিনা সেটা বোঝা। যাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম, তাদের ওজন বাড়িয়ে স্বাভাবিকে আনা প্রয়োজন। কারণ অল্প ওজনে স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া, অপুষ্টিতে ভোগা, সারাক্ষণ ক্লান্তি লাগা, মেয়েদের মেন্স বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি। নাম্বার 2, কিছু রোগের কারণে ওজন কম হতে পারে, সেক্ষেত্রে চিকিৎসকের প্রয়োজন। এইসব রোগগুলি কি কি সেগুলি বলি। শারীরিক কিছু রোগ আছে যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস ইত্যাদি। আবার কিছু মানসিক রোগের কারণে ওজন কমে যেতে পারে, যেমন ডিপ্রেশন, অ্যানোমিক্সিয়া, বুলিমিয়া। তাই ওজন বাড়ানোর চেষ্টা করার আগে আপনি একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে আপনার ওজন কমে কিনা সেটা তিনি খতিয়ে দেখতে পারেন। আবার যদি মনে হয় কোনো সমস্যার কারণে খেতে পাচ্ছেন না ঠিকমতো, যেমন মুখে অরুচি, মুখে ঘা, খাওয়ার পরে পেট অস্থির হওয়া, পেট ফাঁপা লাগে, ব্যথা করা, খাবার গিলতে কষ্ট হওয়া, মনে হয় খাবার গলায় আটকে থাকে, খাবার গিলতে ব্যথা করে, অল্প খাবার খেয়ে পেট ভরে গেছে এমন মনে হওয়া, খুব ক্লান্ত লাগা, কিছুক্ষণ পর পর অসুস্থতা হয়ে পড়া, পায়খানায় অভ্যাসের পরিবর্তন আসা, যেমন মনে হয় আগের চেয়ে বেশিবার যাওয়া লাগছে, এমন সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এগুলো গুরুতর রোগের লক্ষণ কিনা তিনি সেটা যাচাই করে দেখবেন। এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা, বিনা কারণে ওজন কমে যেতে থাকলে, যদি মনে হয় কোনো কারণ ছাড়া, কোনো চেষ্টা ছাড়াই ওজন কমে যাচ্ছে, তাহলে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা ক্যান্সারের একটা অন্যতম লক্ষণ, তাই এটা বিশেষ করে মনে রাখবেন। 3, ওজন বাড়ানোর জন্য নিজে নিজে কোনো ওষুধ খাবেন না। কেউ কেউ আপনাকে টাকার বিনিময়ে মোটা হওয়ার ওষুধ দিতে পারে, সেইগুলো একদমই এড়িয়ে চলবেন। পারলে একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। খাবারের পরিমাণ এবং ধরনের পরিবর্তন আনলে অনেক সময় গ্যাসের সম্ভাবনা দেখা দিতে পারে। খাবারের পরিবর্তনগুলো আস্তে আস্তে আনবেন। যেসব খাবারে ফাইবার আছে যেমন ফলমূল, ডাল, বাদাম, শাকসবজি, এগুলোর পরিমাণ বাড়ানোর সাথে সাথে জল এবং জল জাতীয় খাবারের পরিমাণ বাড়াবেন। তারপর যেই খাবারগুলোতে মনে হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে, এগুলো এড়িয়ে চলবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।